তোমার দাদাভাইয়ের শাশুড়ি অর্থাৎ আমার মা এই পৃথিবীতে নেই, তাই বলে কি আমাদের জামাই ষষ্ঠী হবে না? সে মন খারাপ করে থাকবে এই ভেবে আমি ছোট্ট একটু আয়োজন তো বললাম করেছি। তার পছন্দের খাবারগুলো রান্নাবান্না করার চেষ্টা করেছি। তো আজকে তোমাদের দাদাভাই অফিসে যাবে না, ছুটি নিয়েছে। তো এখানে দেখো আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আমি অনেক দিন পরে বাসন্তী পোলাও করেছি, আর সাথে করেছি সাদা ভাত, আর হচ্ছে একদম ঝুরি আলু ভাজা, যেটা তোমাদের দাদাভাই অনেক বেশি পছন্দ করে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে পাঁপড় ভাজা। বাঙালির পাঁপড় ভাজা না হলে কিন্তু চলেই না। তো এখানে করেছি হচ্ছে কাঁঠালের ইঁচড়, ঘি দিয়ে গরম মশলা দিয়ে। এটা তোমরা কে কে পছন্দ করো? তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ, তার সাদামাটা যে খাবারগুলো সে পছন্দ করে সেটাই করেছি। তবে এখানে করেছি হচ্ছে মুরগির মাংস, আর লেগ পিস বেশি দিয়েছি আর কি। তো এখানে দেখো 2টা লেগ পিস দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই লেগ পিস পছন্দ করে, এই আর কি। তারপরে চিকেন রান্না করেছিলাম। সব আয়োজন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঋদ্ধিকে স্কুল থেকে আসার পরই করেছি, গুছিয়ে গাছিয়ে করেছি। আর এখানে হচ্ছে বড় মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়িঘণ্ট ডাল। এটাও তোমার দাদাভাইয়ের অনেক বেশি পছন্দ, এই আর কি। আর শুধুমাত্র মাটনটা করিনি। তো এখানে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে আমের চাটনি। এখন তো আমের সময়, আমের চাটনি তো খাবে। আর যেহেতু অনেক রকম খাবার করেছি, আমের চাটনি লাস্ট পাতে না খেলে কিন্তু হয় না। আর এই ডেজার্টটা আমি কালকে রাতে করে ফ্রিজে রেখেছিলাম, এটা সেট হতে টাইম লাগে। এটার ভিতরে কিন্তু ক্ষীর দেওয়া, মানে আমি নিজে হাতেই করেছি, ক্ষীর দিয়ে এটা করা। এবং হ্যাঁ, দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে এবং রসমালার মতো একদম, এটা ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে। তো এটাও দিয়ে দিচ্ছি। আর উপরে দেখো কিশমিশ ছিল, দেখতে ভীষণ সুন্দর। এবং এটা হচ্ছে খুব সফট হয় আর কি, খুবই সফট। উপরে যেহেতু পাউরুটিতে করা, আর ভিতরে হচ্ছে দুধের ক্ষীর দেওয়া। আর এটা হচ্ছে পুডিংটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন এটা হচ্ছে কাটবো। তো কিভাবে কাটবো এটাই তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি, কিভাবে কাটবো বলে দিচ্ছে আর কি। কেটে মানে অনেকটা তো খেতে পারবে না, সেই ক্ষেত্রে যতটা পারবে সেভাবে উঠিয়ে দিচ্ছি। আমি আসলে যতটা কি বলবো, মন থেকে চেষ্টা করেছি, ভালোবেসে চেষ্টা করেছি। ভালোবাসার মানুষটা একটু খুশি হবে, তার খারাপ লাগবে না, যেহেতু আমরা যেতে পারিনি। আর আসলে গিয়ে ভালোও লাগতো না, এই কারণেই যাইনি। কারণ মা না থাকলে বুঝোই সেখানে আসলে ভালো লাগে না। আর বাবা পুরুষ মানুষ, সে আসলে কতটা কি করতে পারে। তবে বাবাই আমাকে বলেছে যাতে তোমাদের দাদাভাই খুশি হয়। আর ওখানে হচ্ছে দই রেখেছি, দই না থাকলে তো হয় না। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের দাদাভাইকে প্লেটটা সাজিয়ে দিয়েছি। দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। তো জামাই ষষ্ঠীতে আসলে একটু পছন্দের খাবারগুলো না দিলে, আমি আরও কিছু করতে চেয়েছিলাম, তোমাদের দাদাভাই বলেছে না আমি খেতে পারবো না। আর আম রেখেছি, আম তোমাদের দাদাভাইয়ের পছন্দের ফল। আসলে আরও অনেক রকম ফল আমি দিতে চেয়েছিলাম, লিচু, সে বলছে না এগুলো দিও না, কারণ সে এত খেতেও পারবে না। এখানে জল দিয়েছি। তো এই আর কি, মোটামুটি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর আমার মেয়েটাকেও আমি বললাম যে তুমি বসে পড়ো বাবার সাথে, মানে ও হচ্ছে আজকে সাজিয়ে গুছিয়ে খাবে। খাবে তো না, একটু খেয়ে আর খায় না। তো এই যে তোমাদের দাদাভাই একটা গেঞ্জি পরেছে, এই গেঞ্জিটা কিন্তু জামাই ষষ্ঠীতে দেওয়া হয়েছে, একটা শার্টও দেওয়া হয়েছে। তো যেহেতু বাসার ভিতরে বললাম গেঞ্জিটা একটু পরো, আর শার্টটা তুমি পরে পরো। তো এই যে লুচি দিয়ে খাচ্ছে, আর বলছে লুচি দিয়ে হচ্ছে কাঁঠালের ইঁচড় দিয়ে খাচ্ছে এবং মাংস দিয়ে খাচ্ছে। বলছে ভীষণ ভালো হয়েছে খেতে, সে খুব ভালো রিভিউ দিয়েছে। এবং আমি বলেছি যে তুমি বসে প্রত্যেকটা খাবার খুব সুন্দরভাবে খাবা, কারণ যে চলে গিয়েছে তার জন্য মন খারাপ করে কোনো লাভ নাই। জীবন থেমে থাকবে না, আমাদেরকে ভালো থাকতে হবে, এই আর কি। মা নেই, আমার মা নেই, তাতে কি হয়েছে, আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি।